৭০ বছর বয়সী নুরু মিয়া কাজ শুরু করেছিলেন মাত্র ১৩ বছর বয়সে। বুড়িগঙ্গা নদীর কালো পানি এখনো জীবনের আলো খুঁজে ফিরছেন এই নুরু মিয়া। আজও সেই কাজ করে যাচ্ছেন, যদিও বয়সের ভারে অনেকটাই ক্লান্ত। পানি এমনি পরিষ্কার, এমনি পানিটা কালো দেখা যায়। কাপড় টলি আমরা রাইতে মালটা চুবেই জন্য যে ময়লাটা আছে না, মানে নরম হয়ে থাকে, পরিশ্রমটা একটু খাটনিটা কম পড়ে আর মাসে কোন হিসাব কিতাব নাই। আমগো কাম হইলে টাকা আছে, কাম না হইলে টাকা নেই। বুড়িগঙ্গা নদীর তীরে কাপড় ধোয়ার কাজ করে আসছেন বংশ পরম্পরা ধরে। তার বাবা দাদারাও এই পেশায় ছিলেন। নদী আর পেশা দুটাই যেন জীবনের এক অপরিহার্য অংশ। আগে তো সব জিনিস সস্তা ছিল, খাওয়া দাওয়া সবই সস্তা ছিল। আগে একটা কাপড় দিছি আমরা 1 টাকা। কেন এই কাজটা বহুত পরিশ্রম, আমরা যে পরিশ্রম করে আগে থেকে খাটনি করে আছি, আজকাল ছেলে মেয়েরা খাটনিটা করে না। পাকিস্তান আমলে ধোপারা প্রতিটি কাপড় ধোয়ার জন্য পেতেন মাত্র 1 টাকা। সেই টাকায় তখন জীবন চলত বেশ স্বাচ্ছন্দ্যে। তাদের এই কাজে অনেকেই খুশি। এরা আমার এখানে স্থানীয়, এখানে দেখি অনেক দিন ধরে এরা কাপড় চোপড় লোক ভালো। কাজটা ধরতে হলে কাজ তো কাজই, সবই এক সমান। কাজে যেমন পরিশ্রম, কষ্ট করলে কষ্ট একটা ফল করতে হইলে, খাইতে হইলে এটা করতেই হবে। ওরা ভালোই কাজ করে, অনেক দিন ধরে এই জায়গায় দোপার কাজ করে। অনেক আগ থেকে আমি ছোট থেকে ওগুলো দেখতে আসি। অনেক দূরের থেকে কাপড় দাম দেওয়া ওর কাছে কাপড় দেয়, এরা দলাই করে দেয়, আমাকে পরিষ্কার করে দেয়। আধুনিক প্রযুক্তির কারণে ধোপাদের পেশা হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম আর এই কাজে আসতে চান না। ধোপা নুরু মিয়া চান না তার সন্তানরাও এই পেশাতে থাকুক। হেনে আছে সোডা, হুল পাউডার, কাস্টিক, ব্লিচিং পাউডার, খাওনা সোডা, 570 সাবান, রং উঠানোর একটা মেডিসিন আলাদা, ওইটা বহুত দাম। মানে কাপড় টলি আমরা রাইতে মালটা চুবেই জন্য যে ময়লাটা আছে না, মানে নরম হয়ে থাকে, পরিশ্রমটা একটু খাটনিটা কম পড়ে আর মাসে কোন হিসাব কিতাব নাই। আমগো কাম হইলে টাকা আছে, কাম না হইলে টাকা নেই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বুড়িগঙ্গা ধোপারা হয়তো একদিন হারিয়ে যাবে, তাদের সঙ্গে হারিয়ে যাবে তাদের ঐতিহ্যের একটি অধ্যায়, কিন্তু তাদের সংগ্রাম আর অবদান রয়ে যাবে আমাদের ইতিহাসে। নাজমুল সাকিব, নিউজ 24, ঢাকা।